ঠিক আছে, শুরু করার আগে আমরা অরহত তথাগত সম্যক সম্বুদ্ধকে শ্রদ্ধা চিত্তে নত শিরে বন্দনা করি। নমো তাস্স ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্স। নমো তাস্স ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্স। নমো তাস্স ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্স। তো গতকালের ক্লাসে আমরা পালি ভাষার বর্ণমালা উচ্চারণ এবং বর্ণমালা সম্পর্কে ধারণা নিয়েছি। তো আজকে আমরা সরাসরি গ্রামারের দিকে যাব। তো পালি ভাষারও কিন্তু অন্যান্য যে ভাষাগুলো আছে ওই ভাষাগুলোর মতো যে নামপদ, লিঙ্গ, তারপরে কারক, বচন, এই সমস্তগুলো কিন্তু পালিতে বিদ্যমান আছে। হ্যাঁ, এখন দেখেন, নামপদ হচ্ছে জড়বস্তু ও জীবন্ত বস্তু সমূহের নামকে যেটি প্রকাশ করে তাকে হচ্ছে নামপদ বলা হয়। এবং নামপদের মধ্যে হচ্ছে যে বিশেষ্য নামপদ বা নাউন, সর্বনাম নামপদ বা প্রনাউন, সংখ্যাপদ নামপদ, সংখ্যাপদ যেটাকে নিউমেরাল বলা হয়, এগুলো হচ্ছে নামপদ। হ্যাঁ, তারপরে লিঙ্গ হচ্ছে যে পালিতে পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং হচ্ছে যে উভয় লিঙ্গ, নপুংলিঙ্গ, এই তিনটা লিঙ্গ আছে। এখানে উভয় লিঙ্গ নয় পালিতে। এবং নাম বিভক্তির মধ্যে হচ্ছে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমী বিদ্যমান। কারকের মধ্যে হচ্ছে যে বাংলার মতো এখানে কিন্তু এরকম কর্তা, কর্ম, করণ, সম্প্রদান, অপদান, স্বামী এবং ওকাসা। যারা বাংলা গ্রামার জানেন, পড়েছেন, আমরা তো সবাই তো বাংলা গ্রামার পড়েছি, তাই এই সম্পর্কে আমার যথেষ্ট ধারণা আছে, আমি সেদিকে যাব না। তো পালিতে বসন হচ্ছে 2 বচন, যেমন আমাদের বাংলাতেও 2 বচন, হিন্দিতেও 2 বচন, তারপরে ইংরেজিতেও 2 বচন। এগুলো দেখলে, এগুলো একটু ধারণা দিয়ে রাখলে ভালো হয় আর কি। তো এখানে একটা বাক্যে হচ্ছে যে বাক্য গঠনের ক্ষেত্রে সবচেয়ে যেটা বেশি গুরুত্বপূর্ণ কাজ করে সেটা হচ্ছে যে কর্তা। হ্যাঁ, তো এই যে আমরা কিছুক্ষণ আগে যে নাম পদগুলো দেখলাম, যে যেগুলো হচ্ছে যে কর্তার কাজগুলো করে, তার যে রূপগুলো আছে, এই যে অকারান্ত, পুংলিঙ্গ, শব্দরূপ, আমরা এগুলো শিখবো প্রথমে। এগুলো শিখতে পারলে হচ্ছে যে বাক্য গঠন করতে যথেষ্ট সহজ হয়ে যায়। তো এখানে দেখেন, প্রথমাতে বিভক্তির প্রথমাতে হচ্ছে যে সিঙ্গুলার, যেটা একবচন ও, এবং বহুবচনে আ, আলাপনে এখানে কিন্তু নাই। শব্দের মূল শব্দ যেটা সেটা সেভাবে থাকবে, এবং এখানে হচ্ছে যে আ, বহুবচনে আ হবে। এটা আলাপান্তা হচ্ছে যে ওই যে মানুষগুলোকে ডাকাটাকি করে আর কি, ওই অমুক সমুক যেভাবে ডাকাটাকি করে, সে সময় হচ্ছে যে আলাপান্তা ব্যবহার করা হয়। দ্বিতীয়তে, দ্বিতীয় বিভক্তিতে হচ্ছে যে আং এবং এ। এবং তৃতীয়, তৃতীয় বিভক্তি যেটা আছে, তৃতীয় বিভক্তি যেটা আছে সেটা হচ্ছে যে এই না, এটা হচ্ছে যে বাংলাতে পড়লে আমরা কিন্তু এন পড়বো, এটা কিন্তু এটা কিন্তু এন না, এটা হচ্ছে যে এ না। এবং বহুবচন হচ্ছে যে এহি, এবি। চতুর্থীতে হচ্ছে যে সাসা, আয়া, আনাং, সামা, স্মা, মা, আ, এহি, এবি, সাসা, আনা, সামিং, মি, এ, এসু। তো ঠিক আছে, আমরা সবাই এটা নিয়ে একটু রিভাইজ দিয়ে পড়ি। আপনার হ্যালো,
শব্দগুলি শোনা যাচ্ছে? জি বান্টি শোনা যাচ্ছে। তো ঠিক আছে, আমরা এগুলো পড়ি। উ, আ, আপনাদের পড়তে হবে তো? হ্যালো, এগুলো পড়তে হবে, আমার সাথে সাথে বলতে হবে তো। ও, আ, উ, আ, আ, আং, এ, আং, এ, এনা, এহি, এবি, এনা, এই, এবি, সাসা, আয়া, আনাম, সাসা, সাসা, আই, আয়া, আনাং, সামা, মা, আ, সামা, মা, আ, এহি, এবি, এহি, এহি, এবি, সাসা, আনাম, সাসা, সাসা, আনাং, আনাং, সামে, মি, এ, এসু। সামে, মি, এ, এসু। এখানে দেখেন এই প্রথম বিভক্তি যেটা আছে এটা কিন্তু কর্তার কাজ করে এটা, এবং এটা হচ্ছে যে দ্বিতীয় বিভক্তি যেটা আছে কর্মের কাজ করে। হ্যাঁ, এইগুলো হচ্ছে যে আমরা যদি জানি আমাদের পালি লিখতে পড়তে খুব সহজ হয়ে যাবে। এই যে যখন এটা কিন্তু কর্তা যখন কাকে দিচ্ছে বলে আমি বলি বান থেকে স্বয়ং দান করছি, তখন হবে, তখন আমাদেরকে দ্বিতীয় বিভক্তি ব্যবহার করতে হবে। বলে বান থেকে বললে এখানে ভিক্ষু ন্যাং এভাবে দিতে হবে। এই যে এখানে এনা যেটা আছে এটা হচ্ছে যে বাংলায় হচ্ছে যে দ্বারা, দিয়া, কর্তৃক, এইভাবে এটা তার শব্দটা আছে। যেমন বলে আমরা গাড়ি দিয়ে, পালিত তো গাড়ি শব্দ নাই, যদি রথ রথ দিয়ে যদি বলি তখন হবে যে রাথে না, তখন রাথে না, এবং রথগুলো দিয়ে বললে তখন রাতেহি রাতে বিয়ে, এভাবে শব্দটা ব্যবহৃত হবে। এই জিনিসটা হচ্ছে যে আবার চতুর্থীটা হচ্ছে যে মালিকানাকে বোঝায়, যেটাকে বাংলায় র, যেমন বলে অমুকের, সুমুকের, এই বইটা বলে অমুকের জিনিস, সুমুকের জিনিস, তখন পালিত হচ্ছে যে, তখন বলে একটা নাম দিয়ে যদি বলি এটা বলে সারিপুত্র বান্তের শিবর, তখন হবে যে কি, সরি সারিপুত্রের বান্ধ না, এটা কিন্তু সম্প্রদান, এটা কিন্তু কে 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 বুঝায়। যেমন বলে সারিপুত্র বান্ধিকে দিচ্ছি, স্বয়ং দান দিচ্ছি, মানে সারিপুত্র সারিপুত্র ভিক্ষুসা বলে পিন্ডা পাতাং দেতি দেমি, এভাবে শব্দগুলো হবে। এবং পঞ্চমী হচ্ছে যে হতে, হতে বন বলে কথা থেকে বলে, উনি বলে শ্রাবস্তি নগর থেকে বলে, তখন শ্রাবস্তি নাগারাসমা, এভাবে শব্দটা হবে। এবং পঞ্চমীর ক্ষেত্রে কিন্তু এহি এবিতা, এখানে দেখবেন যে পঞ্চমী, তৃতীয়, এখানে বহু বচনগুলি কিন্তু মিলে, একই একই। সেজন্য হচ্ছে যে খেয়াল রাখতে হবে যে এটা কে পঞ্চমীকে বুঝাচ্ছে নাকি তৃতীয় থেকে বুঝাচ্ছে। এবং সত্যিটা হচ্ছে মালিকানাকে বুঝায়। যেমন বলে সারিপুত্র বান্তের বলে সারিপুত্রাসা, বা যে কোনো একজনের নাম বলে তার নামের শেষে সাসাটা দিয়ে দিলে তার মালিকানা দিন হয়ে যাবে। এখানে আমরা দেওয়া অকারান্তর পুংলিং বিভক্তি রূপ একটা আমি এখানে লিখে রেখেছি, আমরা এটা পড়বো। দেও, দেওয়া, আপনাদের কি পড়তে হবে? দেও, দেওয়া, 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 দেওয়াম, দেওয়ে, দেওয়াই, দেওয়াম, দেওয়ে,
Dewena, Dewehi, Dewebi. Devena, Dewena, Dewehi, Dewebi. Devasa, Dewaya, Dewanam. Devasa, Dewasa, Dewaya, Dewanam. Devasma, Dewama, Dewa. Devasma, Devena, Deva. Dewehi, Dewebi. Dewehi, Dewebi. Devasa, Dewanam. Dewasa, Dewanam. Devasming, Dewami, Dewe. Devasmin, Dewasmim, Dewamhi, Dewe. Dewesu. Dewesu. এখন Dewe, দেব হচ্ছে যে দেবতা, দেওয়া হচ্ছে যে দেবতাগণ। এই যে আলাপানা দেওয়া দেওয়া হচ্ছে যে ও দেবতা, ও দেবতাগণ, এভাবে আলাপানটা ব্যবহার করা হয়। এবং দেওয়াম হচ্ছে যে দেবতাকে, একজন দেবতাকে। দেও হচ্ছে যে দেবতাগণকে। হ্যাঁ, দেওইনা হচ্ছে যে দেবতা দ্বারা, দেবতা দিয়া, দেবতা কর্তৃক। এবং দেওহি দেওহি বলতে তখন হবে যে দেবতাগণের দ্বারা, দেবতাগণ দিয়া এবং দেবতাগণ কর্তৃক। যদি আমরা বাংলা অনুবাদ করি সেভাবে আসবে। এবং দেবাসা দেবায় হচ্ছে যে দেবতাকে, এবং দেওয়ানা হচ্ছে যে দেবতাগণকে। তারপরে পঞ্চমী হচ্ছে যে দেওয়াসমা, দেওয়াম্মা, দেওয়া, এইটা হচ্ছে যে দেবতা হতে। এবং দেওহি হচ্ছে যে দেবতাগণ হতে। এবং দেওয়াসা হচ্ছে যে দেবতার। এবং দেওয়ানাং হচ্ছে যে দেবতাগণের। তারপরে দেওয়াসমিং, দেওয়াম্মি, দেওয়ে হচ্ছে যে দেবতার। দেবতার মানে দেবতার কাছে, এটা কিন্তু ওই স্থানকে বোঝায়। এবং দেবেশু হচ্ছে যে দেবতাগণের কাছে, এটা কিন্তু এভাবে আছে। মানে দেবতাগণের, দেবতা দেবতাগণে, দেবতাতে, তারপরে দেবতাগণেতে, এভাবে এভাবে এগুলো এভাবে হয়। যদি কি আপনারা একবার পরে দেখেন। একটু পরে দেখেন। এদিকে দেখা যায়। হ্যাঁ বান্তে দেখা যাচ্ছে তো পরে ক্লিয়ার। দেখেন, একটু পরে দেখেন দেখি। প্রথম থেকে হ্যাঁ, এখানে যেগুলো আছে এগুলো। বান্তে দেব, দেবা, বান্তে ওই বহু পর্যন্ত দেবা হবে নাকি দেওয়া হবে? দেওয়া, দেওয়া, দেবা, দেওয়া, দেওয়েং, দেবে, দেওয়ানা, দেওয়েহি, দেওয়েবি, দেওয়াসা, দেওয়ায়া, দেওয়ানেং, দেওয়াসমা, দেওয়ামা, দেওয়া, দেওয়েহি, দেওয়েবি, দেওয়াসা, দেওয়ানেং, দেবাস, দেবাস্মি, দেবাভি, দেবে, দেবেশু। সকলের পড়তে হবে, একটু একটু করে পড়তে হবে। বান্তে আপনি শুরু করেন, আপনার সাথে সাথে আমরাও পড়ি। ঠিক আছে। দেব, দেওয়া, দেব, Dev, দেওয়া, 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 Deva, দেওয়া, Deva, দেওয়াম, দেওয়ে, Devam, Deve, দেওয়েনা, দেওয়েহি, দেওয়েবি, Devena, Dehi, Devi, দেওয়াসা দেওয়ায়া, Devasa, Devaya, দেওয়ানাং, Devanam, দেওয়াসমা, Devasmo, দেওয়াম্মা, Devamma, দেওয়া, Deva, দেওয়েহি, দেওয়েবি, Devehi, Devevi, দেওয়াসা দেওয়ানাম, Devasa, Devanam, দেওয়াসমিং, দেওয়ামি, দেওয়ে,
Devasmin Devi Dewe দেবেষু। Devesu দেব দেওয়া Dewa Dewa দেওয়া দেওয়া Dewa Dewa দেওয়াম দেওয়ে Dewem Dewbe দেওয়েনা দেওয়েহি দেওয়েবি Dewana Dewehi Dewebi দেবাসা দেওয়ায়া দেওয়ানাম Dewasa Dewana Dewanam দেবাসা দেওয়ায়া দেওয়ানাম Dewasa Dewanam Dewanam দেবাসা দেওয়ায়া Dewasa Dewaya দেওয়ায়া Dewaya দেওয়ানাম Dewanam দেবাসমা Dewasma দেওয়ামি সরি দেওয়ামা Dewama দেওয়া Dewa দেওহি দেওয়েবি Dewehi Dewebi দেবাসা দেওয়ানাম Dewasa Dewanam দেওয়াসমিং দেওয়ামি Dewasmin Dewanim দেওয়ামি দেওয়ামি হা এটা হা উচ্চারণ আছে দেওয়ামি করে করতে হবে Dewamhi দেওয়ে Dewe দেওয়েসু Dewesu তো একবার পরে দেখেন Dewasma এখান থেকে পড়তে হবে প্রথম থেকে পড়তে হবে না যাও এখান থেকে পড়তে হবে প্রথম থেকে পড়তে হবে মিথ একটু পরে দেখেন দেব দেওয়া এখানে দেবা আমি একটা কথা বলি ভুল হচ্ছে এভাবে থাকলে ভুল হবে তবে থাকলে আপনারা কিছু করতে পারবেন না ভুল হোক শুদ্ধ হোক পড়তে হবে বানতে। হ্যাঁ এভাবে পড়লে হচ্ছে আস্তে আস্তে করে ভুলগুলো শুদ্ধ হয়ে যাবে একটু পরে দেখেন দেব দেওয়া দেবা ধেবা দেওয়াই দেওয়া দেওয়ে দেওয়া আ দেওয়া দেওয়া এভাবে আ করে এটা উচ্চারিত হবে আ করে উচ্চারিত হবে আর এটা হচ্ছে ও করে উচ্চারিত হবে হ্যাঁ এবং বানতে। দেওয়াম ওয়াং করে উচ্চারিত হবে দেওয়াম এ করে উচ্চারিত দেওয়ে হুম দেওয়েনা দেওয়ে হি দেওয়ে বি দেওয়াৎসা দেওয়ায়া দেওয়ানম দেওয়াসমা দেওয়ামা দেওয়া দেবেহি দেওয়া না দেবেবি এটা যেখানে যে উপরের মধ্যে আয়ের উপরে যে চিহ্ন আছে ওটা কিন্তু আ এটা কিন্তু আ দেওয়া হবে দেওয়া দেওয়া দে দেওয়েহি দেবেবি হুম দেওয়াৎসা হুম দেওয়ানম দেওয়াস্মি হুম দেওয়ে দেওয়ামি হুম দেওয়ামি দেওয়ে দেবেসু হুম আর প্রথম থেকে পরিপান্তে তাহলে হ্যাঁ দেব দেওয়া 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 বান্তে আলাপনে প্রথমটা দেবা দেবা হবে নাকি দেওয়া হবে দেওয়া 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 দেওয়াম দেওয়ে দেওয়ানা দেওয়েহি দেওয়েবি দেওয়াস্সা দেওয়ায়া দেওয়া দেওয়ানম দেওয়াসমা দেওয়ামহা দেওয়া দেওয়েহি দেওয়েবি দেওয়াস্সা দেওয়ানম দেওয়াস্মি দেওয়ামি দেওয়ে দেওয়েসু হুম তো আরো একজন পরে দেখেন তো দেখি
আরো একজন পরে দেখেন। আচ্ছা, আমার কথাগুলো কি বুঝে যায়? হ্যাঁ বান্তে, বোঝা যায়। এখানে তো কেউ রিপ্লাই রিপ্লাই করে না। শ্রদ্ধেয় কোনো বংশ বান্তে নাকি জয়েন করতে পারতেছি না। আমি একটা ইয়ে করে রাখছি, তো এটা ডিস্টার্ব করতেছে মনে হয়। ঠিক আছে, আমরা এই শব্দ এই দেওয়ার মতো করে কিন্তু আবার এই নিচের যে অকারান্ত যে শব্দগুলো আছে, এগুলো কিছু নামপদ শব্দ আছে, যেমন বলে দাম্মা, ধর্ম, চান্ডা, চন্দ্র বা চাঁদ, দ্বারাকা, বালক, তারপরে সাংঘা, সঙ্গ, হাত্তা, হস্ত বা হাত, গোনা, গরু। এই সমস্ত শব্দগুলো কিন্তু আবার এই দেওয়ার মতো করে উচ্চারিত বিভক্তি রূপ হবে। যেমন যদি আমরা যদি এখানে ধাম্মাকা যদি নিই, হবে যে ধাম্ম, ধাম্মা, 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 ধাম্মাম, ধাম্মে, ধাম্মেনা, ধাম্মেহি, ধাম্মেভি, ধাম্মাসা, ধাম্মায়া, ধাম্মানাম, ধাম্মাসমা, ধাম্মাম্মা, ধাম্মা, ধাম্মেহি, ধাম্মেভি, ধাম্মাসা, ধাম্মানাম, ধাম্মাসমিং, দাম, ধাম্মামি, দাম্মে, দাম্মেসু। এভাবে হচ্ছে যে শুধু হচ্ছে যে এই বিভক্তির যে চিহ্নগুলো আছে, এই যে এখানে দিলাম ও, আ, আ, এন, এ, শুধু শব্দের শেষে এগুলোকে বসিয়ে দিলে কিন্তু কাজ শেষ। ওইটা কিন্তু তার ইয়াটা পরিবর্তন হয়ে যাবে। এগুলো কেন প্রয়োজন? যেমন ধরে শব্দের সাথে যদি নাম পদের সাথে যে সমস্ত ক্রিয়াপদগুলো আছে, সেগুলোর সাথে যখন এগুলোকে বাক্য গঠন করতে যায়, তখন কিন্তু বিভক্তি রূপগুলো প্রয়োজন পড়ে। সেজন্য হচ্ছে যে আগে আমাদেরকে এই বিভক্তি রূপগুলো আমাদেরকে এই জিনিসটা কিন্তু খুব আপনাদের কিন্তু এগুলো মুখস্থ করতে হবে, মুখস্থ করে রাখতে হবে। যদি মুখস্থ করতে পারেন, তাহলে হচ্ছে যে পরবর্তী যে সমস্ত শব্দ রূপগুলো আসবে, এগুলোকে মুখস্থ করতে, মনে রাখতে খুব সহজ হয়ে যাবে। হ্যাঁ, সেজন্য এখানে আপনারা যদি এখানে এই একটা যদি বুঝতে পারেন, মনে রাখতে পারেন, তাহলে এই বাকি যে সমস্ত শব্দ পদগুলো, ওই নাম পদগুলো আসবে, সবগুলো কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন এবং বলতে পারবেন। হ্যাঁ, যেমন ধরেন এখানে যদি বাঘ, সিংহ, আমরা যদি বাঘ, ব্যাঘ্যা, ব্যাঘ্যা, তাহলে ব্যাঘ্যা যদি এখানে যদি আমরা দিই, এখানে আসবে যে ব্যাঘ্য, ব্যাঘ্যা, 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 ব্যাঘ্যম, ব্যাঘ্যে, ব্যাঘ্যেনা, ব্যাঘ্যেহি, ব্যাঘ্যেভি, ব্যাঘ্যাস্যা, ব্যাঘ্যায়া, ব্যাঘ্যানম, ব্যাঘ্যাস্মা, ব্যাঘ্যাম্মা, ব্যাঘ্যা, ব্যাঘ্যেহি, ব্যাঘ্যেভি, ব্যাঘ্যাস্যা, ব্যাঘ্যানম, ব্যাঘ্যাস্মিং, ব্যাঘ্যাম্মি, ব্যাঘ্যে, ব্যাঘ্যেষু। শব্দগুলো কিন্তু এইভাবে হচ্ছে যে শব্দ রূপগুলো শব্দ নাম পদের মধ্যে বিভক্তি রূপগুলো দিয়ে হচ্ছে যে শব্দগুলোকে এটা কি প্রথমা, এটা কি কর্তা, নাকি কর্ম, নাকি আলাপন, হ্যাঁ, নাকি করণ, নাকি সম্প্রদান, এভাবে হচ্ছে যে এগুলোকে করতে হয়। করতে পারলে, এভাবে যদি করতে পারলে, তাহলে বাক্যগুলো ঠিক মতো হয়ে যায়। যেমন ধরেন এখন যদি আমরা যদি একটা বাক্য লিখি, এখানে যদি লিখি বলে বুদ্ধ, এখন এই বুদ্ধটা হচ্ছে সচরাচর নামপদ শব্দ। এখানে আমাদের কি বলে বুদ্ধ,
এভাবে বুদ্ধ এভাবে লিখতে হবে। বুদ্ধ বলে ধর্ম, এই যে ধাম্মা দেশনা করে বলতে দেশেতি, মানে বুদ্ধ ধাম্মাং দেশেতি। এখানে দেখেন 3টা শব্দ। এই যে প্রথম বুদ্ধতা যেহেতু এখানে কর্তা, সেহেতু আমাদেরকে এই ও যে জিনিস, যে ওটা আছে, ওটা কিন্তু এখানে ওকার হয়ে গেছে, কার হয়ে গেছে। কার হওয়ার কারণে এখানে বুদ্ধ শব্দটির রূপ নিয়েছে। এবং এই যে ধাম্মা, এখানে দেখেন ধাম্মার মধ্যে কিন্তু এখানে কিচ্ছু নাই, কিন্তু এখানে ধর্মকে, মানে ধর্মকে, এই কে শব্দটা যেহেতু এখানে দেওয়া মানে দিতে হয়, সেজন্য হচ্ছে এখানে এম, দ্বিতীয় বিভক্তির তার ক্রিয়া, বিভক্তির রূপটা এখানে বিভক্তির রূপটা হচ্ছে যে এখানে তা দিতে হয়। তখন কি হয়ে যাবে, তখন কে, ধর্মকে, বুদ্ধ ধর্মকে দেশিতি, মানে দেশনা করেন। কেন এইভাবে হচ্ছে যে শব্দগুলো, বাক্যগুলো হচ্ছে যে গঠন করতে হয়। এই যে এখানে কর্তা আছে, কর্ম আছে এবং ক্রিয়া আছে, এভাবে হচ্ছে যে শব্দগুলো গঠন করতে হয়। দেখেন এখানে দেখেন, আমরা যদি দেখি যে এটা হচ্ছে যে বুদ্ধ হচ্ছে সাবজেক্ট, আবার দেশিতে হচ্ছে যে ভার্ব, এবং ধাম্মাং হচ্ছে যে এটা কিন্তু অবজেক্ট। এভাবে হচ্ছে যে শব্দগুলো, ওই শব্দগুলো মিলিয়ে বাক্যগুলো গঠন করতে হয়। হ্যাঁ, সেজন্য হচ্ছে যে আমি বলবো এই জিনিসগুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে। এগুলো যদি মনে রাখতে পারেন, বিশেষ করে হচ্ছে এই অকারান্ত যদি মনে রাখতে পারেন, তাহলে পরবর্তী সময়ের যতগুলো নাম পদের শব্দরূপ আসবে, সমস্ত কিছু আপনারা খুব সহজেই হচ্ছে যে বুঝতে পারবেন। হ্যাঁ, তো এইখানে না বুঝে কি কিছু আছে? হ্যালো, মানে না বুঝে থাকলে কিন্তু জিজ্ঞেস করতে হবে। জিজ্ঞেস করলে কিন্তু আবার উত্তর দিতে হবে, কারণ আমি তো জানবো না আপনারা বুঝতে পারতেছেন কিনা, বুঝতে পারতেছেন না। বাংলা ব্যাকরণ পড়া হয়নি, দেখতেছি এখন বাংলা ব্যাকরণও পড়তে হবে। না, বাংলা হ্যাঁ, ব্যাকরণ বুঝলে এগুলো একদম সহজ হয়ে যাবে। ব্যাকরণ তো খুব প্রয়োজন। তবে ব্যাকরণ হচ্ছে যে একটা ভাষাকে শেখার, জানার সহজ করে দিতে ওইটা। এই যে আমরা যেহেতু ইংরেজি বলার সময় আমাদেরকে ইংরেজি গ্রামার শিখতে হয়, ঠিক তদ্রুপ হচ্ছে যে কোনো একটা ভাষা শিখতে হলে, মানে ভাষায় দক্ষতা অর্জন করতে হলে কিন্তু গ্রামারটা খুব প্রয়োজন, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা। তো এখানে এগুলো মনে রাখতে হবে। এগুলো তো আর বলে দিলাম না এখানে। ঠিক আছে, আমরা এই শব্দগুলো একবার করে পড়ি। ধাম্মা, আমার এখানে নয়েজ হচ্ছে, এই জন্য আমি মিউট করে রাখতেছি। বাকিরা তো দেখতে কথাও বলে না। ধাম্মা, উত্তর দিতে হবে তো, কথা বলতে হবে তো, এভাবে ক্লাস হয় না। ফিডব্যাক দিতে হয়, ফিডব্যাক দিলে তো ক্লাসের মধ্যে একটা মজা আছে, নাহলে মজা থাকে না। আমরা শুরু করি। ধাম্মা, আমি কিন্তু বাংলাগুলো বলবো না, শুধু ইয়াটা বলে দিব আর কি, কেমন? তা বলে চান্দা, ধারাকা, সংঘা, হাত্থা, গোনা, পুত্তা, সাদ্দা, হাস্সা,
আচ্ছা, Assa. আচ্ছা এটা কিন্তু আবার ওই যে আমরা যে আরেকটা আছে শ্রদ্ধা, শ্রদ্ধা অর্থাৎ শ্রদ্ধা, Sad- এটা হচ্ছে শ্রদ্ধা, দা দ ধা না, শ্রদ্ধা, শ্রদ্ধা হচ্ছে যে শ্রদ্ধা, শ্রদ্ধা হচ্ছে যে শব্দ, হ্যাঁ। তারপরে গামা, Gama. আজা, আজা, Aja. Aja. আজা ওদানা, Odana. Odana. কেন একটু ভুল হয়ে গেছে, ওদানা, Odana. ও দানা, ও দানা হলে বাত হবে। ওদানা। তারপরে রাঠা, Ratha. Ratha. রাঠা সিহা, Siha. কাসাকা, Kasaka. কাসাকা Kasaka. আপায়া, Apaya. ব্যাঘ্রা, আপায়া Biaga. কাকা, Kaka. লুদ্ধা, লুদ্ধা, Luda. লুডা মাসা, Masa. জায়া, জায়া Yaya. ইয়াক্ষা, Yaka. সুনাকা, Sunaka. সুনাখা, Sunaka. সুনাখা চোরা, চোরা Chora. দাসা, Dasa. দাসা সুকুনা, Sukuna. সুকুনা আকাশা, Akasa. বুদ্ধা, জিনা, Buddha. জিনা Jina. মিগা, Miga. মিগা রুক্ষা, রুক্ষা রুক্ষা হলে গাছ মিট্টা, Mita. পাব্বাট্টা, Babata. বোধিসত্তা, Bodhisatta. সত্তা, Satta. Satta. গাজা, Gaja. পিন্দাপাটা, Pindu. Pindapata. আমাদের ওখানে বলে যে পিন্দু পাতা, পিন্দু পাতা, আসলে এটা পিন্দু পাতা না, পিন্দা পাতা। Pinda pata. Pindapata. ওখানে বলে যে পিন্দুপাত, পিন্দুপাত, আসলে পিন্দুপাত না, পিন্দা পাতা আছে, পিন্দু পাতা নাই। Pindapata. এই ইউন জিউন ইয়া মানে ইউন অকারান্ত মানে বেগলাতে দি অ থেব দি নাই অকারান্ত যে সমস্ত যেগুলো অকারান্ত শব্দ, সেগুলোতে সবসময় আ শব্দটা থাকবে। যদি আ কারান্ত Last এ। হয়, তাহলে হচ্ছে যে শব্দের শেষে আ শব্দটা থাকবে। যেখানে আপনারা দেখেন প্রত্যেকটি শব্দের ক্ষেত্রে আ আ আ এই আ ধ্বনিটা বিদ্যমান। হ্যাঁ, হুম ঠিক আছে। সুরিয়া, Surya. সুরিয়া ইয়োদা, Yoda. অনাগাটা। Anagata. বাংলা সাথে খুব বেশি ব্যাস কম নাই, পালিতা একটু একটু চিন্তা করলে হয়ে যায়। লোকা, লোকা ওয়াসা, Wasa. Wasa. উইহারা, বিহারা Vihara. উইহারা, বিহারা দেওয়ালোকা, দেওয়ালোকা Devaloka. আচারিয়া, আচারিয়া Acharya. ওয়ানিজা, বানিজা Onija. আমাচ্ছা, আমাচ্চা Amacha. আমাচ্চা আমাচ্চা মানুষা, Manusa. শিষ্যা, Sisa. Sisa. ব্রাহ্মণা, Brahmana. পুরিষা, পুরিষা Purisa. মাগ্গা। Magga. এইগুলো হচ্ছে যে এখানে অনেকগুলো অকারান্ত শব্দ অনেক, তার মধ্যে কিছু শব্দ এখানে আমি এড করে লিখেছি যেন বুঝতে পারেন যে এটা পড়ানোর কারণ হচ্ছে যে অকারান্ত যখন, এগুলো তো অকারান্ত পুংলিং শব্দ, যখন অকারান্ত পুংলিং শব্দ আসবে তখন অকারান্ত শব্দের মধ্যে দু ধরনের শব্দ আছে, একটা হচ্ছে যে পুংলিং, একটা হচ্ছে নপুংলিং। তো পুংলিং গুলো তো হচ্ছে যে পুংলিং নপুংলিং গুলো সবসময় হচ্ছে যে ওই লাস্টে আ আ আ শব্দ থাকবে। হ্যাঁ, ওই শব্দগুলো সবসময় হচ্ছে যে থাকবে। যখন শব্দ থাকবে তখন হচ্ছে যে তখন
মনে রাখতে হবে যে এগুলো অকারান্তর মানে আকারান্তরা মানে আকারান্তর নামপদ শব্দ। এই যখন এরকম নামপদ শব্দ দেখবেন যে এটা যদি পুংলিঙ্গ হয়, তাহলে আপনাদের এই দেওয়ার মতো করে দেওয়া করে এভাবে ওই বিভক্তি রূপ করতে হবে। তো বিভক্তি রূপ করার পরে দেখবেন যে এটা কি মানে তখন শব্দের অর্থগুলো বুঝতে পারবেন। আমি বাংলার ইয়াতেও দিয়ে দেবো, পরবর্তীতে এখানে অ্যাড করে দিয়ে দেবো ক্লাস শেষ হয়ে গেলে, যে দেব হচ্ছে যে দেবতা একজন, এখানে দুইজন দেবতাগণ, হ্যাঁ, ও ও দেবতা, ও দেবতাগণ, দেবতাকে মানে একজন দেবতা। তারপর এখানে দেবী হচ্ছে বহুজন দেবতাকে, দেবনা হচ্ছে যে দেবতার দ্বারা, দিয়া দেবতা কর্তৃক, আর এখানে দেবতাগণ দিয়া দেবতাগণ কর্তৃক। তারপর এখানে দেবাস্যা দেবায়া মানে চলে গেছে। দেবতাকে। এখানে দেখবেন বাংলাতে দুইটার কে আছে, একটা দ্বিতীয়, একটা চতুর্থী। কে এখানে কে হয়, হ্যাঁ, দেবনাং দেবতাগণকে। তারপরে পঞ্চমী, এটা হচ্ছে হতে। সবসময় দেখবেন যে যেখানে সমা, মা, দে, আ শব্দগুলো আছে, দেখবেন যে এগুলো আবার এই যে পঞ্চমীর প্রথম বিভক্তির আয়ের সাথে প্রথমা আলাপানার এই শব্দগুলো কিন্তু এক। এখানে ওই বানান করার সময়, ওই বাক্য গঠন করার সময় বা অনুবাদ করার সময় যেন ভুল না হয় সেভাবে একটু লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, তো ঠিক আছে। এখানে এই যে যতটুকু ক্লাস হয়ে গেছে, এখানে কি না বোঝার কিছু আছে নাকি? নাই বাদ দে।